एक आखिरी बात, आई लव यू। হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব আই এম নট এ রোবট কোরিয়ান ড্রামাটির 9 নম্বর পর্ব। এর প্রথম 8টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স কিংবা আই বাটনে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে, স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেইনার। আগের পর্বে আমরা দেখেছিলাম 4 বছর আগে জিয়া হং এর সাথে কেন ব্রেকআপ করেছিল সেটা হং জানতে পারে। এছাড়াও আরো দেখেছিলাম জিয়া অদ্ভুত এক ছদ্মবেশ নিয়ে কিমের কোম্পানির সেই প্রদর্শনীতে যায়, যেখানে কিমের আসার কথা না থাকলেও সে সেখানে গিয়ে উপস্থিত হয়। তো অনুষ্ঠানের শুরুতে রিয়েল সবাইকে বিজয়ী হওয়ার নিয়মগুলো বলে দেয়। সে বলে আপনারা যার যার আবিষ্কার নিজেদের মতন করে প্রদর্শন করবেন, বিচারকরা এবং দর্শকরা সেগুলো দেখে ভোট করবে, সর্বোচ্চ ভোট পাওয়া ব্যক্তিকেই আমরা বিজয়ী বলে ঘোষণা করব। ফলে সেই অনুযায়ী সবাই যার যার জিনিস উপস্থাপন করে, কিন্তু জিয়ার স্টলের কাছে কোনো লোকই আসে না। জিয়া তো এতে একদমই হতাশ হয়ে যায়। তার এমন অবস্থা দেখে কিম ভাবে লেটারে তো অনেক কনফিডেন্স দেখিয়েছিলে, এখন এভাবে হাল ছেড়ে দিচ্ছ কেন? জিয়ার তখন তার বাবার কথা মনে পড়ে। তার বাবা তাকে বলেছিল আমি যেমন গাড়ি ঠিক করতে পারি আমার মেয়ে তেমনি মানুষ ঠিক করবে, তুমি অবশ্যই পারবে মানুষের মন জয় করতে। ফলে জিয়া এবার আত্মবিশ্বাস নিয়ে জোরে জোরে সবাইকে বলে যে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, এই লাইটার মাধ্যমে আপনি আপনার ভালোবাসার মানুষকে মিস করলে সেটা তাকে বোঝাতে পারবেন। আর গাইস, পার্সোনালি এই লাইটারের আইডিয়াটা আমার অনেক পছন্দ হয়েছে। যদিও আমার তেমন কোনো মানুষ নেই, তবে জিনিসটা কিন্তু বেশ আকর্ষণীয়, তাই না? আপনাদেরও যদি এমন টাইপের ল্যাম্প পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে বলবেন। তো এইবার জিয়ার স্টলের কাছে ধীরে ধীরে অনেক লোক আসতে শুরু করে, আর সবারই জিনিসটা অনেক পছন্দ হয়। এদিকে দেখা যায় সেই অনুষ্ঠানে হং এসে উপস্থিত হয়েছে। সে এসেছিল জিয়াকে সাহস দিতে এবং জিয়া যেন ধরা না পড়ে সেটা খেয়াল রাখতে। তার সাথে তখন জো জিনবের দেখা হয়ে যায়। জো জানায় চিন্তা করো না, ওকে কেউ চিনতে পারেনি। আসলে জো নিজেও জিয়াকে প্রথমে চিনতে পারছিল না। তারপর তার হার্ট শেপ ল্যাম্পের স্টলটি দেখে সে বুঝতে পারে যে ছদ্মবেশে থাকা মেয়েটি আসলে তার বোন জিয়া। তো জিয়ার স্টলের কাছে এত লোকের ভিড় জমতে দেখে হং জানায় ও যে জিনিসটা বানিয়েছে সেটা কোয়ান্টাম ফিজিক্সের উপর বেস করে তৈরি করা। আমি নিজে এত কিছু নিয়ে পড়াশোনা করেও এমন ইউনিক জিনিসের আইডিয়া আমার মাথায় কখনো আসেনি। আমরা যে ওকে বোকা মেয়ে বলি, বাস্তবেও আমাদের থেকেও জিনিয়াস। জো তখন তার ভুল বুঝতে পারে যে এতদিন সে জিয়াকে কত কথা শুনিয়েছে এসবের জন্য, আর আজ নিজের চোখের সামনেই তার বোনের এমন উন্নতি দেখে তার নিজেরই গর্ব হতে থাকে। এদিকে সিওল ও রিয়েল স্টলগুলো ঘুরে দেখছিল। সেখানে একটি সুন্দর পাপিকে দেখে সিওল বলে ছোটবেলায় তোমারও না এরকম একটা পাপি ছিল? রিয়েল বলে তোমার সে কথা মনে আছে? সিওল বলে অবশ্যই আছে, সেটা মারা যাওয়ার পর তুমি তো অনেক কষ্ট পেয়েছিলে। রিয়েল তখন সেই ঘটনাটি মনে করে এবং সিওলের প্রতি তার একটু হলেও ফিলিংস কাজ করছে বলে আমাদের মনে হতে থাকে। তো এরপর কিম আসে জিয়ার স্টলটি দেখতে। সে বলে আমি এটা টাচ করছি মানে আমি তাকে মিস করছি, সত্যি কি ল্যাম্পটি টাচ করলে তার কথা আমার মনে পড়বে? জিয়া বলে সেটা টাচ করে দেখুন। কিম তখন নিজের কাছে একটি ল্যাম্প রাখে আর অপর ল্যাম্পটি জিয়ার কাছে দিয়ে তাকে একটু দূরে যেতে বলে। এরপর সে যখন তার ল্যাম্পে টাচ করে তখন জিয়ার হাতে থাকা ল্যাম্পটি জ্বলে ওঠে, আর এটা দেখে কিমের মনে হতে থাকে অপর ল্যাম্প হাতে আজিজি দাঁড়িয়ে রয়েছে। সে তখন মনে মনে খুশি হয় এবং কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর কিম গাড়িতে পেট্রোল ভরতে গেলে সেখানকার একজনের হাত তার হাত স্পর্শ করে যায়। কিম তখন সেটা খেয়াল না করলেও পরে যখন তার মনে পড়ে তখন সে দেখে তাতেও তার অ্যালার্জির কোনো সমস্যা হচ্ছে না। সে তখন সোজা চলে যায় ডক্টর ও এর কাছে। ডক্টর তার কথা শুনে বলে এটা সত্যি অবাক করার মতন ব্যাপার, আজিজরি ছাড়াই তোমার এখন আর কোনো সমস্যা হচ্ছে না। এখন তাহলে তুমি আজিজরিকে ফেরত দিয়ে সুন্দর একটা মেয়েকে বিয়ে করে সংসার করা শুরু করো। কিম বলে আচ্ছা ওকে কি আমার কাছে রেখে দিতে পারি না? ও তো আমাকে অনেক ভালোবাসে। ডক্টর তখন বলে সেটা তো সম্ভব না, কারণ আজিজরি তোমার রোগ সারাতে সাহায্য করেছে, তাতে তুমি ওর প্রতি দুর্বল হতেই পারো, তবে এটা একটা ইলুশন মাত্র। প্রকৃত ভালোবাসা তুমি তখন বুঝবে যখন তুমি তোমার লাইফ পার্টনার খুঁজে পাবে। যে মেয়েকে তুমি চেনোই না সেই মেয়ে যখন নিঃস্বার্থভাবে তোমাকে এত ভালোবাসবে তখন তোমার মনে হবে ওই মেয়ের জন্যই তুমি পৃথিবীতে বেঁচে আসো, আর আমিও চাই তুমি এমন কাউকে খুঁজে পাও। কিম তার কথাগুলো শুনে সেখান থেকে ফিরে একটি বারে আসে। তারপর সে হংকে ফোন করে ডাকে। তো হং আসলে কিম তাকে বলে আজিজরিকে আমি ভালোবেসে ফেলেছি। হং বলে তুমি যা ভাবছো বিষয়টা আসলে তেমন না, ও একটা রোবট, ওকে যা ইনপুট দেওয়া হয় সেগুলোই জাস্ট প্রকাশ করে, তোমার প্রতি ওর কোনো ফিলিংস নেই। কিম বলে হ্যাঁ আমি জানি সেটা, আমি এমনটা বলে নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি। তো কিম এসব ভেবে অনেক মদ খায়। হং তখন তাকে পিঠে করে বাড়িতে পৌঁছে দিয়ে আসে।
এখানে হং যেহেতু তার ব্রেকআপের আসল কারণ এত বছর পর জানতে পেরেছে, তাই সে ঠিক করেছিল জিয়ার কাছে ক্ষমা চেয়ে সে তাদের সম্পর্ককে আবার ঠিকঠাক করবে। কিন্তু জিয়ার প্রতি কিমের এত ভালোবাসা দেখে আসলে সে বুঝতে পারে না যে সে এখন কি করবে। তো এদিকে জিয়া আবারও গিয়ে দেখা করে ডক্টর ও এর সাথে এবং বলে, আপনি সেদিন বলেছিলেন মানুষের স্পর্শে যাদের অ্যালার্জি তারা সুস্থ হতে পারে যদি তারা কাউকে অনেক বিশ্বাস করে। এই কথাটার আসলে মানেটা কি? ডক্টর তখন তাকে জনি ও টিল্ডার একটি ভিডিও দেখায় এবং তাকে বোঝায় যে জনি 8 বছর ধরে এরকম সমস্যায় ভুগছিল। তারপর তারই সেবা করা নার্সকে সে অনেক বিশ্বাস করতে শুরু করে, যে কিনা বর্তমানে তার গার্লফ্রেন্ড। আর তার এই বিশ্বাসই তার রোগ সারিয়ে তুলেছে, মানে টিল্ডা তার ঔষধের মতন কাজ করেছে। জিয়া তখন সবটা বুঝতে পারে এবং এটা ভেবে কান্না করতে থাকে যে কিমের কাছে সে আসলে একটা গুপ্তধনের মতন। তো এরপর সে ডক্টরের কাছে জানতে চায়, এই মেডিসিন যদি মানুষ না হয়ে অন্য কিছু হয় তাহলে কি রোগ সারা সম্ভব? ধরুন মানুষের মতন দেখতে কোনো রোবট হলে? ডক্টরের তখন একটু সন্দেহ হয়। সে তখন কিমের ব্যাপারটা তাকে বলে, আর জিয়াও ডক্টরকে সবটা খুলে বলে যে আজিত্রী সেজে আসলে সেই এতদিন কিমের সাথে ছিল। ডক্টর তার এসব শুনে জিয়ার সাথে হংয়ের ল্যাবে আসে। সেখানে জিয়া এবং আজিত্রীর চেহারা হুবহুব একরকম দেখে সে পুরো অবাক হয়ে যায় এবং সেখানে উপস্থিত পাই, সানিপ ও হোকতালকে রেগে রেগে বলে, তোমরা একটা মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলেছো, এতে করে তো কি মারাও যেতে পারতো। সে তখন হংকে তার সাথে দেখা করতে বলে সেখান থেকে চলে যায়। তো কিমের কাছ থেকে হং যখন ল্যাবে ফিরে আসে তখন জিয়া তাকে অনেক রাগ দেখায় যে কিমের মানুষের স্পর্শে অ্যালার্জি আছে এটা জেনেও আমাকে কেন ওর কাছে পাঠালে? ওর যদি কোনো সমস্যা হতো, কিংবা এখন যদি ও সত্যিটা জানতে পারে যে আমি এতদিন রোবট সাজার অভিনয় করে ওকে ধোকা দিয়েছি, তাহলেও কি আমাকে ক্ষমা করবে? জিয়ার কথাগুলো শুনে হংয়ের আর জবাব দেওয়ার মতন কোনো মুখ থাকে না। জিয়া তখন সেখান থেকে চলে যেতে গেলে পাই বলে, আসলে আমরা ভেবেছিলাম আজিত্রী ঠিক হয়ে গেলে তোমার সাথে ওকে বদলে দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। জিয়া তখন বলে, এইসব আমাকে আগেই জানানো উচিত ছিল। মানে হং তাকে অন্য কিছু বলে কিমের কাছে পাঠিয়েছিল, কি বলেছিল সেটা একটু পরে জানতে পারবেন। তো যাই হোক, জিয়া এরপর জিনিসপত্র গুছিয়ে তার বাড়িতে ফিরে আসে। সেখানে তার ভাই তার সাথে দেখা করলে সে বলে, ভাই তুমি ঠিকই বলেছিলে, আমার এসব বাদ দিয়ে কোনো ভালো চাকরি খোঁজা উচিত ছিল। জো বলে, চিন্তা করিস না, যা হয়েছে সব ভুলে যা। তো এদিকে হং ডক্টরের সাথে দেখা করে। ডক্টর বলে, প্রথমে আমার রাগ হয়েছিল, কিন্তু কিম তোমার কারণে সুস্থ হয়েছে, এজন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু আমার মনে হয় কিমকে সব সত্যিটা জানিয়ে দেওয়া উচিত, না হলেও আরো কষ্ট পাবে। তো হং ল্যাবে ফিরে কিম ও জিয়ার ফাইলগুলো দেখতে থাকে যে ওদের মধ্যে এ পর্যন্ত কি কি হয়েছে। সবটা দেখার পর সে জিয়াকে ফোন করে। জিয়া ফোন ধরার পর সে বলে, প্রথম দিনই তোমাকে সবটা বলে দেওয়া উচিত ছিল। এখানে আমরা দেখি হং জিয়াকে বলেছিল একটা মানুষ ও একটা রোবটের মধ্যে কাকে সত্যিকারের মানুষের মতন লাগে সেটাই আমরা টেস্ট করব। এইসব ভুলভাল কথা বলে সে জিয়াকে কিমের কাছে পাঠিয়েছিল। তো হং জানাই, আমার রোবট কাউকে সারিয়ে তুলতে পারে কিনা এটা ভেবেই আমি এতটা এক্সাইটেড ছিলাম যে আমার একবারও মাথায় আসেনি যে এসবের ফলে কিম কষ্ট পেতে পারে। জিয়া তখন বলে, আরো দেরি হওয়ার আগেই ওকে সবকিছু জানিয়ে দেওয়া উচিত। হং বলে, ঠিকই বলেছো, কালই আমি ওকে সত্যিটা বলে দেবো। তো পরের দিন হং জিয়াকে সাথে নিয়ে রওনা দেয় কিমকে সবকিছু বলে দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু পথে ডক্টর ও তাদেরকে ফোন করে জানাই, কিমকে ভুলেও সত্যিটা বলো না, কারণ জনি মারা গেছে। টিল্ডার সাথে বিট্রে করে ওর সব সম্পত্তি হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। সেই কষ্টে আবার ভয়ানক অ্যালার্জি অ্যাটাক হয়ে জনি মারা গেছে। আর ওর মতন কিমও যদি জানতে পারে তোমরা ওর সাথে প্রতারণা করেছো, তাহলে কিমের সাথেও খারাপ কিছু হতে পারে। ফলে এরপর দেখা যায় হং কিমের কাছে গিয়ে বলে, আজিত্রীকে আমাদের রিসেট করতে হবে। আর এদিকে আমরা দেখি জিয়াই আবার আজিত্রী সেজে কিমের কাছে আসে, কারণ আজিত্রী তো এখনো ঠিক হয়নি। ফলে রিসেট করতে হলে তো জিয়াকে আজিত্রী সেজে আসা লাগবে। তো যাই হোক, কিম জিয়াকে বলে, আমার এত বছরের একাকী জীবনের পর তুমি একমাত্র আমার অনেক ভালো বন্ধু হয়েছো, কিন্তু আমাকে ক্ষমা করে দিও, তোমাকে রিসেট করতে হবে। এই বলে সে তার মায়ের দেওয়া সেই নেকলেসটি জিয়ার গলায় পরিয়ে দেয় এবং তাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। তো কিম কি সত্যি আজিত্রী বা জিয়াকে রিসেট করে দেবে? এইরকম প্রশ্ন রেখেই 9 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর পরবর্তী এপিসোডের কাহিনী দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর ফ্যামিলিক্যাল কিছু কাজে ব্যস্ত থাকার জন্য ভিডিওগুলো একটু দেরি করে আপলোড করে ফেলেছি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ পরের পর্বগুলো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরের ভিডিওগুলোতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।